এরে নবীর উম্মতের দল, মহিলা বুঝি না পুরুষ বুঝি না, ইমানের পাওয়ার বড় কঠিন এক বিষয়। আসিয়া ফাঁসির জন্য রেডি হয়ে গেল, হাজারো মানুষ দেখার জন্য হাজির হয়ে গেল। যখন আসিয়াকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়, আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়া বলে, বিপদের সময় কেন হাসতেছো? আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন তোমার তো চক্ষু নাই, তুমি তো দেখো না, আমি তো ইমানের চোখ দিয়া তাকায় দেখতেছি। আমার মরণের পর জান্নাতের ফেরেশতারা দাঁড়ায় আছে, আমাকে স্বাগতম দিয়া জান্নাতের মেহমান খানায় নেওয়ার জন্য। আমি তো জান্নাতের সেই সুন্দর বালাখানা তাকাইয়া তাকাইয়া দেখতেছি। ওই জান্নাতের মায়া আমার অন্তরে ঢুকিয়া গেল। একদিন বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রী জুবায়দারে নিয়া সফরে রওনা হলো। জুবায়দা দেখে এক পাগলা সাগরের পারে বইয়া কি যেন একাকি করে। এইবার একটা ঘর বানায়। জুবায়দা গেছে পাগলার কাছে। হারুন রশিদ কয়, যাও কেন? কয়, দেখি পাগলায় কি করে। গিয়া কয়, রে পাগলা কি করো? কয়, জান্নাত বেশি। জান্নাত কি বেশি? সাগরের পার্শ্বের কাদা মাটি দিয়া ঘর বানাইতেছে। কয়, জান্নাত বিক্রি করি। কয়, দাম কত? কয়, এটার দাম এখন আমার কাছে মাত্র 1 টাকা। কত? জুবায়দা কয়, নে নে, 1 টাকা দিয়া দিলাম, জান্নাত আমারে দিয়া দে। যখন দিয়া দিল, এইবার জুবায়দা মাটির ঘর হাতের মধ্যে নিয়া জান্নাত নিয়া পাগলারে কয়, ঘরটা লাগবে না, আমি জান্নাত পাইছি। পাগলা ঘরটারে সাগরে ফেলায় দিল। পরের দিন আর একদিন দেখে ওই পাগলা আবার ঘর বানায়। এইবার জুবায়দার স্বামী এইবার আসতেছে। জুবায়দা রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে জান্নাতের বাগানে ঘুরতেছে। এই খবর স্বামী পাইয়া এবার দৌড়ায়, আমি তো ভুল করলাম, আমি জান্নাত কেন কিনলাম না? এইবার পাগলার কাছে গিয়া কয়, বাদশাহ হারুন রশিদ আমার কাছে জান্নাত বিক্রি করবি নি? বলে, হ্যাঁ করবো। কয়, দাম কত? কয়, তোমার রাজত্বের অর্ধেক দিয়া দিলে জান্নাত পাইবা। কয়, কালকে আমার বিবি কিনলো 1 টাকা, এখন তুমি এত দাম চাও কেন? কয়, কালকে তো না দেখিয়া বিশ্বাস করিয়া জান্নাতের পাগল হইছো, আজকে দেইখা তুই বিশ্বাস করছো, আজকের দাম অনেক বেড়ে গেল। কারণটা কি? এখন এটার মূল্য আল্লাহর কাছে তেমন নাই। না দেখিয়া বিশ্বাস করার যে মূল্য, দেখিয়া বিশ্বাস করার সেই মূল্য না। এরে নবীর উম্মতের দল, জান্নাত দেখিয়া বিশ্বাস করার থেকে না দেখিয়া যেই বান্দারা জান্নাত বিশ্বাস করে পাগল হয়েছে, তোমাদের মর্যাদা এত বেশি। আসিয়া জান্নাত না দেখিয়া বিশ্বাস করার কারণে মদিনার নবী বলেন, কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা। সূর্যের গরমে বেঈমান আর নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবী বলেন, জান্নাতের একটা দরওয়াজা খুলিয়া ডাকবে, 4 জন মহিলাকে বারবার ডাকবে, আসো জান্নাতের মেহমান খানায় আসো। 4 জন মহিলাকে বলবে, আসো, সূর্যের গরম মাথায় লাগাইবা না, জান্নাতের মেহমান খানায় চলে আসো। নবীজি বলেন, ওই 4 জন মহিলার মধ্যে একজন ভাগ্যবতী নারী হবে, ফেরাউনের স্ত্রী আসিয়া, যাকে জান্নাতের ময়দানে বারবার ডাকা হবে। এরে নবীর উম্মতের দল, ওই জান্নাত তো আমরা না দেখিয়া বিশ্বাস করেছি। ওই শান্তির জান্নাত কতই না সুন্দর।
যেই জান্নাতের মধ্যে যাওয়ার পর আমার মাওলা রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে এই রকম একটা মজলিসে বসাইয়া বলবে, ও জান্নাতীরা, তোমরা জান্নাত পাইয়া খুশি? বলে হ্যাঁ খুশি। আর কোন আশা আসেনি? বলে আশা কি? বলে আমি মাওলার জান্নাতে আসছো? বলে হ্যাঁ। বলে আমি মাওলা তোমাদের যে রব, আমারে দেখছো কিনা? বলে না দেখি নাই। আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতারা, আমার আশেক বান্দাদেরকে জানায় দাও আমি আল্লাহ এখন তাদের সাথে বিশেষ সাক্ষাৎ দিব। আমার কুদরতের সামনে দিয়া নূরের পর্দাগুলো সরাইয়া দাও, নূরের পর্দাগুলো উঠাইয়া দাও। আমি আজ আমার বান্দাদের সামনে মহব্বতের দেখা করব। আমার বান্দাদের সামনে আমি মাওলা প্রকাশ হইয়া আমার জান্নাতীদের কলিজা ঠান্ডা করে দিব। জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো আরজু হ্যায় मैं तुझे देखा करो हुरो गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू। ওই জান্নাত পাওয়ার জন্যই তো এত কান্নার আওয়াজ, ওই জান্নাত পাওয়ার জন্যই তো এত মুজাহাদা, মুশাহাদা, মুরাকাবা, এত চেষ্টা, এত দৌড়াদৌড়ি। ওই জান্নাতের আশাইতে তো নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, আল্লাহ ওয়ালার দরবারে যাই। এরে নবীর উম্মতের দল, ওই জান্নাত যদি পাইতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি মুক্তি পেতে চাও, এখন থেকেই তওবা করে নাও। আয়াতের মধ্যে আল্লাহ তিনটা সতর্কবাণী দিয়েছেন। মিনহা খলাকনাকুম, দ্বিতীয় অফিহা নুঈদুকুম, তৃতীয় অমিনহা নুখরিজুকুম তারাতান। প্রথম সতর্কবাণী, মাটির মানুষ, মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয় সতর্কবাণী, মাটির গর্ভে আবার নিয়ে যাওয়া হবে। তৃতীয় সতর্কবাণী, মাটির গর্ভ থেকে উঠানো হবে। আরো খোলাসা কথা হলো, প্রথম সতর্কবাণী সৃষ্টির রহস্যের উপর, দ্বিতীয় সতর্কবাণী কবর জগৎ আলমে বরজখের উপর, তৃতীয় সতর্কবাণী কিয়ামত হাসরের ময়দানের চিত্রের উপর। আমি শুধু প্রথম অংশটার উপরে কথা বলবো, মিনহা খালাকনাকুম, এতটুকু শব্দের কথা হবে আজ। এটা করতে যতটুকু সময় ধৈর্য আপনাদের থাকে। অফিহা নুঈদুকুম আর এক লম্বা চওড়া আলোচনার বিষয়। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হাসর জগৎ আর এক লম্বা আলোচনার বিষয়। পৃথিবীতে যাহা কিছু আছে সবগুলো এক বচনে নাম মাখলুক, বহু বচনে বলে মাখলুকাত। বাংলায় বলে সৃষ্টি, অন্য ভাষায় বলে গায়রুল্লাহ। এই সমস্ত মাখলুকাত অথবা সৃষ্টি অথবা গায়রুল্লাহ, এই সব কিছুর স্রষ্টা হলেন একজন। বাংলায় হলো তিনি স্রষ্টা অথবা তিনি খালেক, যার নাম তিনি কয়জন? একজন। সব কিছু বানানো হয়েছে, বানানেওয়ালাকে
আল্লাহ তাআলা সবকিছু বানিয়েছেন এককভাবে, তিনি বানিয়েছেন। এই সৃষ্টির মধ্যে, বানানোর মধ্যে কারো কোনো সহযোগিতা আল্লাহ নেননি। কারণ সহযোগিতা নিলে তিনি আর এক যে এটা থাকে না। কারণ তিনি এমন একক, তার সমান কেউ নাই, উপরে কেউ নাই, সহযোগিতায়ও কেউ নাই। আল্লাহ বলেন আমি মাটি, এই টোটাল সৃষ্ট জগতের ভিতরে আল্লাহ কতজন? একজন। এই এক আল্লাহ ব্যতীত যা আছে সব মাখলুকাত, আল্লাহ একা, এছাড়া যা আছে সব কি? আর এক শব্দ কি? সৃষ্টি। আর এক শব্দ গায়রুল্লাহ। আর এক শব্দ কি বলছি? গায়রুল্লাহ, আল্লাহ না। এই সমস্ত সৃষ্টি জগতের ভেতরে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মানব জাতি শ্রেষ্ঠ। মানব জাতি কেমন শ্রেষ্ঠ? এই মানব জাতির সমান কেউ নাই, উপরেও নাই। এই মানব জাতি কিসের সৃষ্টি? আল্লাহ বলেন মিনহা, আমি মাটির থেকে সৃষ্টি করেছি। খালাকনাকুম, তোমাদেরকে। তাহলে তোমাদের মানে কি একজন না অনেক? অনেক মানে ডাইরেক্ট বলছে আদম, ইনডাইরেক্ট আদমের সমস্ত সন্তান। কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। এরা সৃষ্টির শ্রেষ্ঠ, এদের সমান কেউ। জিনেরাও নূরের সৃষ্টি, ফেরেশতারাও। জিনেরা কিসের সৃষ্টি বলেন না কেন? ফেরেশতারা বলেন নূরের সৃষ্টি দামি না মাটির সৃষ্টি দামি? মাটির সৃষ্টি মানুষ। ঘোষণাকার ডাইরেক্ট বললেন আদমকে, কারণ আদম ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি। আর গোটা আওলাদ আদম এরা মাটির সৃষ্টি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? কেমনে? মানুষের অস্তিত্ব আসছে মায়ের গর্ভে এক ফোঁটা ঘৃণিত নাপাক পানি দিয়া। মোহাব্বতের পানি না ঘৃণিত নাপাক পানি? আপনার আমার কোনো অস্তিত্বই ছিল না। যখনই আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্বের আকার দিলেন, এর সূত্র কি? বাইতুল্লাহর পাথর, জমজমের পানি, আবে হায়াতের পানি, আসমানের বৃষ্টির পানি, কাউসারের পানি, মিনারেল ওয়াটার, এক ফোঁটা ঘৃণিত নাপাক পানি। বাহাদুরি যারা করেন একটু মাথা নত করে চিন্তা করবেন। আপনার আমার বাহাদুরি যাই করি না কেন, আমার অস্তিত্ব আসছে এক ফোঁটা ঘৃণিত। এই নাপাক পানির থেকে মানুষের সৃষ্টি। এই নাপাক পানিটাকে আল্লাহ ফেরেশতারে ওয়ার্কার বানাই 40 দিন 40 দিন 40 দিন 40 দিন 40 দিন রক্ত, গোশত, হাড্ডি, এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তৈরি করেছেন। এই নাপাক পানিটারে যে আল্লাহ মানুষের সূত্র দিয়ে বানাইলেন, তো মাটির হইল কেমনে? এর এক নাম্বার জবাব, এই নাপাক পানির সাথে আল্লাহ বলেন ফিরিস্তাকে যাও
এর যেখানে লাশ দাফন হবে ওই মাটির অংশ এই পানির সাথে মিশ্রণ করে দাও। এখানেও প্রশ্ন কি হাফিজ ভাই, যেই মানুষ আগুনে পুড়ে গেল, নদীতে মারা গেল, এগো তো দাফন হয়নি, এদের লাশ মাটিতে যায়নি, তাহলে এদের মাটি কোন দিক থেকে আনলো? ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের পিঠের মাঝে একটা মেরুদণ্ড আছে, আসেনি? লম্বা এই মেরুদণ্ডের হাড়ের গোড়ায় কেমনে গমু একটা গোল মার্বেলের মতো, কি বলবেন এটারে? বলেন আটি বলবো না দানা বলবো, কি বলবো? হ্যাঁ, গোল, আগুনে পুরো পানিতে মরক, ওই দানাটা কখনো নষ্ট হবে না। গাছ রোপণ করেন, আটি রোপণ করেন, সেখান থেকে চারা হয়, মানুষের এটার আটি, এখান থেকে আল্লাহ আবার মানুষ বানাবেন হাসরের ময়দানে। এইটা সাগরে দেন আর আগুনে দেন, কোন এক জায়গায় থাইকা মাটির মধ্যে লাগবে তো, ওখান থেকে নিয়ে আসে। কোথায় থাকবে আল্লাহ আগে জানেননি? বলেন জানেন? তাই তো প্রশ্ন হল হয়ে গেল, আল্লাহ যেহেতু আগে জানেন, তখন ফেরেশতারে কয় অমুক জায়গা দিয়ে নিয়ে আস। এই এক জবাব, মাটির সৃষ্টি। নাম্বার 2, নাপাক পানি তৈরি হয় মানুষের দেহের মধ্যে মাটির খাদ্য থেকে। যেহেতু ওই নাপাক পানিটা সূত্র মাটির খানার থেকে ভিটামিন হইয়া তৈরি হয়, অতএব এটা মাটির সৃষ্টি। বুঝেন নাই? এবার আসেন, গোটা সৃষ্ট জগতের মধ্যে শ্রেষ্ঠ কারা? নূরের, আগুনের না মাটির? ঘোষণাকার আল্লাহ হলেন এক স্রষ্টা, বাকি সব সৃষ্টি। ফেরেশতারা স্রষ্টা না সৃষ্টি? জিনেরা, নবীগণ, আপনার আমার নবী নাকি স্রষ্টা? আমার নবী খালেক না মাখলুক? আমার নবী আল্লাহ না গায়রুল্লাহ? তাহলে নবীরে বানানো হয়েছে, কে বানাইছেন? আল্লাহ। কার গর্বে? আমেনা। কার ঔরসে? আব্দুল্লাহ। এখন আমার নবী গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সন্দেহ আছে? আমার নবীরে শ্রেষ্ঠ যে বললেন, এখন আমার নবী তো সৃষ্টি হিসাবে শ্রেষ্ঠ, আমার নবী টোটাল মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ। মাখলুকতের মধ্যে যে নবী শ্রেষ্ঠ, কোন কাতারে নিবেন তারে? নূরের কাতারে নিলে তার শ্রেষ্ঠত্ব থাকবে কিনা, জিন আগুনের কাতারে নিলে থাকবে কিনা, মাটির কাতারে নিলে থাকবে কিনা, এটা বিবেক দিয়া বাসায় গিয়া একা একা ফিকির করবেন, এরপরে একা একা একটা সমাধানে যাবেন, কিন্তু কোনোদিন কারো সাথে তর্কে জড়াবেন না। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ ঘোষণাকার, মানে নাই কে? কে মানে নাই? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কয় উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা, ইবলিস কি করে নাই? ইবলিস কয় মাটির সৃষ্টি আবার শ্রেষ্ঠ হয় কেমনে? এখন মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, সিদ্ধান্তকার, মানে নাই কে? শয়তান। এখন আমার নবীরে কই ঢুকাইবেন, এটা আপনি এখন বলার দরকার নাই, কারো সাথে শেয়ার করারও দরকার নাই, বাসায় গিয়ে একা একা ফিকির করে সমাধানে যাবেন।
অনুরোধ একটা, কোনো তর্কে জড়াবেন না। নবী নূর না মাটি এ নিয়ে কখনো তর্ক করবেন না। কারো যদি তর্ক করতে শখ লাগে তো আমারে দাওয়াত দেন, তবে এখন না, 1 বছর পরে। কয় বছর পর? এই 1 বছর আমি কি করব? আমি আমার কাম করব, কিন্তু আপনার কিছু আলাদা ডিউটি আছে। কি? 1 নম্বরে আপনার দৈনন্দিন ঘুমের আগে ওযু করিয়া 1000 বার নবীর শানে দরুদ পড়ে ঘুমাতে হবে। 2 নম্বর ডিউটি তাহাজ্জুদ পড়তে হবে প্রতিদিন। 3 নম্বর ডিউটি দাড়ি লম্বা, টুপি পাগড়ি লম্বা জামা থাকতে হবে। এই ডিউটিগুলো 1 বছর ঠিক মতো যদি পালন করেন, আগামীতে আপনার সাথে আমি আপনার জুতা টানিয়া বরকত নিয়া আপনার সাথে তর্কে বসব। যদি দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, তাহাজ্জুদ নাই, 1000 বার দুরুদ নাই, বেপরদায় চলেন, মাইয়া বেপরদায় এখনো কলেজে দৌড়ায়, ছেলে নামাজ পড়ে না, দাড়ি কামায়, আপনার স্ত্রী বেপরদায় সুদের টাকায় ব্যবসা করেন, আপনি যদি প্রশ্ন করেন নবী নূর না মাটি, জিগাইলেই ফিডা, প্রশ্ন করলেই ফিডা, কোনো কথা নেই। প্রশ্ন করলেই তার জবাব বেতের বাড়ি। কারণ নবীর দুশ্মনের অধিকার নাই জানার নবী কিসের তৈরি। নবী কিসের তৈরি জানার অধিকার যারা নবীর সর্বোচ্চ মাকামের আশিক। ক্লিয়ার? এবার নূর আর মাডিলে কোনো তর্ক যেন না হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই এলাকায় আসেনি? তাই চিন্তা করেন, আল্লাহ হেদায়েত দান করে। নবী জিন্দা নবী। নবী কি? যারা বলবে নবী জিন্দা না তারা বাতিল। বলেন, যারা বলবে নবী জিন্দা না তারা, মনে থাকবে। গাঞ্জা খাইয়া কথাগুলো বলতেছি, এত সোজা মনে করিও না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এবার আসেন, মিনহা খলাকনাকুম সিগন্যাল দিয়া আল্লাহ বান্দাদের কি বুঝাইতে চান? 2টা দিক বান্দাদেরকে আল্লাহ উপদেশ দিতে চান। এই 2টা উপদেশের কথাই আমি আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। কি আবার বলেন? হইল? আমি যখন কইছি তখন ঠিক ছিল, সাইরা দিছি। ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, এই মাটির মানুষ, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। মাটির গতি অনেক নিচে, থাকেও পায়ের নিচে। মহাসমুদ্রের নিচেও হলো মাটি, উপরেও যদি মারে নিচে চলে যায়। মাটির গতি অনেক নিচে, কিন্তু মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, বনি আদম বড় দামি, জল স্থল এদের গোলাম। সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি। পিপিলিকাও মানুষের সম্মান করে, মশাটাও মানুষের সম্মান করে। পিপিলিকায় যদি মানুষের সম্মান না করত, কোনদিন একটা মানুষ আরামে 2 প্লেট খানা খেতে পারত না।
মশায় যদি সম্মান না করত, কোন বনি আদম আধা ঘন্টা বিছানায় ঘুমাইয়া থাকতে পারত না। দুধের একটা গাভীর দিকে তাকায় দেখ, যদি মানুষের সম্মান না করত, এক ফোঁটা দুধ দহন করে ঘরে নেওয়ার সুযোগ হতো না। গাভীটায় যদি মানুষের সম্মান না করত, কোন মানুষ গরু জবাই করে কোরবানি করতে পারত না। আল্লাহ বলেন, সারা দুনিয়ার মাখলুকাত মানুষের গোলাম বানায় দিল। এত বিশাল আসমান মানুষের গোলাম, জমিন হলো মানুষের গোলাম, বড় সূর্য মানুষের গোলাম, আর মানুষ হলো একমাত্র আমি আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা বলেন, এরে মাটির মানুষ, তোমাদের এত সম্মান আমি আল্লাহ দান করেছি, শুধু তোমরা দামি না, তোমাদের মতো সুন্দর আর কিছু আমি বানাই নাই। দামি আর সুন্দর এক নি, বহু কালো মানুষও দামি আছে, কথা কয় না। চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি কালো মানুষ। হ্যাঁ, আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো রে, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। আমি চিন্তা করব কেন? এই ফজলুল করিমের নিয়ে তো কম নাচে নাই বাতেলেরা। আমার চিন্তা করে তো লাভ নাই। মূসা নবী একদিন আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, ফেরাউন আমারে জ্বালায়, তুমি বয়া বয়া তামসা দেখো, তুমি কি পারো না ফেরাউনের ধ্বংস করে দিতে? আল্লাহ বলেন, ও মূসা, বলো এই ফেরাউনের কে বানাইলো? বলে আপনি। ফেরাউনের কে খানা দেয়? আপনি। ফেরাউনের এত সম্মান কে দিছে? আপনি। বলে, রে মূসা শোনো, যেই ফেরাউন আমি আল্লাহর দেওয়া খানা, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমার দেওয়া নেয়ামত খাইয়া লইয়া আমারে গালি দেয়, ওই ফেরাউন আমি আল্লাহরে যদি গালি দেয়, তুমি মূসারে গালি দেওয়া কোনো ব্যাপার না। যেই ফিতনাবাজের গোষ্ঠী, বাতিলের গোষ্ঠী আবু হানিফারে গালি দেয়, চরমনাইরে গালি দেয়, তাবলীগওয়ালারে গালি দেয়, হাটহাজারীর হুজুরের গালি দেয়, ওই বাতিলের গোষ্ঠী আমি হাফিজুর রহমানের গালি দেওয়া কোনো ব্যাপার না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गा फल बुदन नए कामाश नुकरा हो फर जिंदुजान। যারা ইল্লাল্লাহ জিকির করে না, আমাদের সাথে তাদের এক বিন্দু কোনো দূরত্ব নাই, হিংসা নাই, কোনো মহাব্বতের ঘাটতি নেই। কিন্তু যদি ইল্লাল্লাহর বিরুদ্ধে কথা বলে, তখন তাদের সাথে আমাদের মহাব্বতের ঘাটতি। কথা ঠিক না? ঠিক তখন আমাদের জবান খুলে জবাব দিতে হয় যে ভাই তুমি গরুর গোশত খাও না, এই জন্য যে আরো 10 জনার গরুর খাওয়া বন্ধ করবা, এটা তো হতে পারে না। তোমার পেটে গজবে ধরছে এই জন্য তুমি খাও না, সেটা ভিন্ন। এই জন্য আরো 10 জনের খানা নষ্ট করবা। মিষ্টি কি সবাই খায়নি? আবার জনমের মতো কি একজনের 1.5 কেজি নাই, থাকলে আরো দে। আর একজনে কয় ভাই বিষ দে, ইঁদুরের ঔষধ আসেনি, তারপরও মিষ্টি দিস না। মিষ্টি আপনি খাইতে পারেন না, এই জন্য কি আরো 10 জনের খানাকে আপনি নাজায়েজ বলবেন?
তা আপনি ইল্লাল্লাহ জিকির করবেন না, তাবলিগে যাইবেন না, পীরের কাছে যাইবেন না, ঠিক আছে, কোনো দ্বন্দ্ব নাই। যদি আমাদের যেই লোকগুলো গিয়া তাবলিগে গিয়া জিকির করিয়া পীরের কাছে গিয়া মোটামুটি বেনামাজির থেকে নামাজ ধরছে, দাড়ি ছিল না দাড়ি উঠছে, পর্দা ছিল না পর্দা করে, এদেরকে যদি আপনি কিছু উল্টা পাল্টা বলেন তখন তো আর চুপ থাকা যায় না। কি আপনারা নবীরে নূর খান, গাইবের মালিক বলেন, এ নিয়ে আমগো কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু আপনারা যদি আমাদের বিরুদ্ধে বলেন যে এরা গায়েব কয় না, এরা নূর কয় না, এরা সহি নাই, তখন তো আমাদের চুপ থাকার কোনো কি নাই, সুযোগ নেই। আমরা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা পড়ি না। আপনি পড়েন, এটা আপনার আব্বার ওসিয়ত পড়েন, কিন্তু আমরা পড়ি না বিদা আমগো যদি আমরা বিরুদ্ধেও তো বলি না। যখনই বলবেন যে এগুলি না কইলে না দাঁড়াইলে তাহলে আমরা ভেজাল হয়ে গেছি, তখন তো আপনাদের এই কথার জবাব দিতে হবে, দিতে হবে না? কি জবাব দিছি আমি? সারা দুনিয়া খুঁজিয়া একটা দুর্বল হাদিস বের করো, নবীর শানে সালাম দেওয়ার এই পদ্ধতির কবিতা কই আছে? এবং নবীরে দাঁড়াইয়া এই কবিতা পড়িয়া সালাম দিছে কোন সাহাবী? একজনের নাম কর। দিছে আবু হানিফা, দিছে ইমাম শাফি, দিছে ইমাম আহমদ বিন হাম্বল, দিয়েছেন ইমাম মালিক। ইমাম মালিকের মতো আশেকের রাসূল তো কেউ নাই, যে বলবে তার থেকে বড় আশেক, খোদার কসম তুমি বড় ভণ্ড। সেই ইমাম মালিক যে নবীর মুহাব্বতের বয়ান করলে শুধু ইমাম মালিকের ইতিহাস চলে যাবে অনেক দূর, কথা ঠিক না? সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম বাইহাকি, এরা বড় বড় ইমাম, এরাও কি কবিতা পড়েছেন? যদি দুনিয়াতে কোনো বুজুর্গ পড়েন আলহামদুলিল্লাহ, সেটা তার তাকওয়া, সেটা তার রুহানিয়তের পাওয়া, কথা ঠিক না? আমরা তাদের বিরুদ্ধে বলবো না, কিন্তু আমরা কেন করি না? আমাদের কথা হলো আমাদের মুরব্বী অনেকে এগুলো করেননি, কথা বুঝেন নাই? কিন্তু যারা করবে আমরা তাদেরকে গালিও তারা যদি দেয় তখন জবাব দিতেই হবে, কথা বুঝাইতে পারছি? এই কথাগুলো আমাদের মধ্যে না বুঝার কারণে, মূর্খতার কারণে আমাদের ভিতরে এত কিলাকিলি কেন? কলবে দুইটা রোগ আছে। কয়টা রোগ? একটা হলো অহংকার আর একটা হলো হিংসা। একটা কি আর একটা কি? হিংসা। আল্লাহ বুঝার তৌফিক দান করে। ভাই আমার, কি বুঝলেন আলোচনার দ্বারা? যারা নবীরে নূরের তৈরি কয় তাদেরকে আমি গালি দিছি? যারা নবীরে দাঁড়াইয়া সালাম দেয় গালি দিছি? হ্যাঁ, গালি দেই না। কেন? আমরা হিংসুক না। পারলে বুঝাবো হাসি মুখে, বুঝবে না? তোমার কবরে তুমি, আমার কবরে আমি, কি বলেন? তো কারোর সাথে তর্ক নাই, কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ তাআলা বলেন, মাটির মানুষ তোমাদের অনেক দাম, শুধু দামি না, অনেক সুন্দর। মানুষ কি কেমন সুন্দর? স্বামী আর স্ত্রী কথা বলে, স্ত্রীকে একদিন স্বামী ডাক দিয়ে কয়, স্ত্রী তুমি আমার কাছে কেমন যেন অনেক সুন্দরী লাগতেছে। স্ত্রী বলে, কেমন সুন্দরী বলো? বলে, আকাশের চাঁদের থেকেও তুমি আমার কাছে সুন্দর। স্ত্রী ডাক দিয়া বলে, পাগল হয়ে কথা বললে কি হবে? বলে, না, তুমি চাঁদের থেকেও বেশি সুন্দর। বলে, এটা তো অতি ভক্ত, এটা তো কোনোদিন হতে পারে না। চাঁদের আলো অন্ধকার আলোকিত করে,
আর আমার সুন্দরী আলো দিয়া তো ঘরের অন্ধকার আলোকিত হয় না। স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার কথায় যদি আমি হেরে যাই, তোমার কাছে আর আমি থাকবো না, তোমার সাথে আর আমার সম্পর্ক থাকবে না, তোমার বাড়ি তুমি চলে যাইবা, তোমাকে আমি প্রয়োজনে তালাকের ঘোষণাও দিয়ে দিচ্ছি। লাগজেনি প্যাস। এই জন্য আমগো গ্রামে কয় অতি ভক্ত চোর আর অতি বেয়াদব হলো ডাকাত। এবার পেজ ভাঙার জন্য চললেন আলেমদের ফতোয়া নিতে। সব আলেমরা শুনে কয় তোমার বউ তালাক, কারণ চাঁদের থেকে সুন্দরী স্ত্রী হবে না। মনটা বেজার, খারাপ মন নিয়ে যখন বাড়িতে রওনা, পথিমধ্যে আল্লাহর বান্দা আবু হানিফার সাথে মোলাকাত। আবু হানিফা বলে, কি ব্যাপার খারাপ মন, এই কাজ করেছি, ফতুয়া কি পাইলেন? বলে তালাক। চলেন আবার ওলামায়ে কেরামের মজলিসে চলেন। ওলামায়ে কেরাম বলে তালাক। আবু হানিফা বলে তালাক হয় নাই। দলিল বলে কোরআন, আল্লাহর কোরআন তার দলিল। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবু হানিফা বলে আল্লাহ চার জিনিসের শপথ করে বলেছেন, ইনসান জাতির আমি এত সুন্দর করে বানাইছি, এমন সুন্দর আর কোনো কিছু বানানো হয় নাই। কোরআনের আয়াতের দলিলে স্ত্রী তালাক হবে না। কি বলছেন? নাউজুবিল্লাহ। কি বলছেন? এটা আস্তে কেন, জোরে বলেন। ও হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। কত কথা, সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কথা। এই রমজান আসতেছে, কত কিলাকিলি মসজিদের মধ্যে আছে না নাই? ফিতনা ফিতনা ফিতনা, চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার আমরা নিরীহ মুসলমান। পীরের কাছে গিয়া একটু নামাজ ধরলাম, সহ্য করে না বাতিলপন্থীরা। এতদিন বিড়ি টানছি, কোনো বাতিল কয় নাই তুমি ভ্রান্ত, তুমি ভণ্ড। যখনই চরমনায় উজানি গেলাম, আল্লাহওয়ালার কাছে গেলাম, তখনই কয় তুমি মুশরিক। আছে না নাই? এই দেশে পীরের নামে কত ভণ্ডামি চলে, তাদের ব্যাপারে কোনো কথা কয় না। চরমনায়ের বিরুদ্ধে, উজানির বিরুদ্ধে এত কথা কেন? একমাত্র কারণ হলো সুন্দরী রমণী রাস্তা দিয়া যায়, যুবক বারবার পেছনে অনুসরণ করে। যুবতী মেয়ে কয়, যুবক তোর কি ক্ষতি করলাম, কেন ডিস্টার্ব করো? যুবক ডাক দিয়ে কয়, এরে আমার সুন্দরী বোন, তুমি আমার কোনো ক্ষতি করো নাই, তুমি এত সুন্দরী কেন? এটাই তোমার জন্য মুসিবত। চরমনাই কি গাঞ্জার বয়ান করে? চরমনাই গেলে কি মানুষ বিড়িওয়ালা হয়, বেনামাজি হয়, দাড়ি কামানেওয়ালা হয়, জাহান্নামী হয়? না না, চরমনাই আল্লাহওয়ালার কাছে গেলে, তাবলিগে গেলে, দেওবন্দিওয়ালাদের কাছে গেলে মানুষ জান্নাতের পথে আগায় যায়। এরপরও কেন বিরোধিতা? কয় তুমগো কাছে গেলে মানুষ কান্দে কেন, আমলওয়ালা হয় কেন? বাতিলের এটা সহ্য করতে পারে না। ভাইরা আমার, এগো বয়ানে তো কান্না নেই, কান্দা কাটি সব চরমনের ভাগে ফালাই রাখছে, বুঝেন না? সব কান্দা কাটি হেন কি আবার ওখানে বইয়া মোটামুটি ফিকির করতেছে আর প্রশ্ন সাজাইতেছে, ওয়াজে গেলে মানুষ কান্দে কেন?
তোমার মতো মূর্খরে কেমনে জবাব দিব? ওয়াজে গেলে মানুষ কান্দে কেন? তুমি এসা বকলম, তুমি এসা মূর্খ, এটা তো ভাবার মতো না। অথচ তুমি কও বুখারী ছাড়া কিছু মানি না। তা তুমি বুখারী মানো তো বুখারীতে পাও নাই, কান্দা কেন? কোরআন শরীফে পাও নাই, কান্নার কারণ কি? মক্কা মদিনার ইমাম যখন কোরআন পড়ে, কান্নার আওয়াজ, মুক্তাদিরাও কান্দে, ইমাম সাহেবও কান্দে। এটি কি দেখেন নাই? কি ইউটিউবে দেখেন নাই? কেমনে দেখবেন? নাটক ফাটক দিয়া সময় বাইর করা তো কঠিন। কোরআন তেলাওয়াত লিখিয়া সার্চ দে, দেখবি কোরআন তেলাওয়াত ইমাম মক্কার ইমাম মদিনার ইমামের তেলাওয়াতে মানুষ অজর দাঁড়ায়, কান হাউ মাউ করে ইমাম কান্না করে, কেরাত পড়তে আর সামনে আগাইতে পারে না। কোরআনের আয়াত পড়লে যদি মানুষের অন্তরে এমন আকর্ষণ হয়, কান্না আসে। আর এই কোরআনের তরজমা দিয়া মানুষের ফুল হাকিকতটা যদি কোনো আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, আমলওয়ালা, তাহাজ্জুদওয়ালা বুঝায়, মানুষের তো বুক ফাটিয়া মরিয়া যাওয়ার কথা। ওরে নবীর উম্মতের দল, যেই লোকটা কান্না করলো, চিৎকার দিল, লাফ দিল, ওই লোকটা তো দাড়িওয়ালা, ভাগরিওয়ালা, নামাজি। ও যদি কান্না করে আল্লাহর মহব্বতে, চিল্লায় যদি, তাও আল্লাহর মহব্বতে। আর তুমি যে বিরোধিতা করলা, তোমার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তোমার স্ত্রী পর্দা করে না, সুদের টাকায় ব্যবসা করিয়া অল টাইম মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, তোমার স্ত্রী যদি সুদে জড়িত, তোমার বাবার সাথে ওই স্ত্রী তার বাবার সাথে জিনায় লিপ্ত 24 ঘন্টা, তোমার মতো নিমক হারাম আল্লাহর দুশ্মনেরা বিরোধিতা করলেও কিছু আসে যায় না। আমরা আল্লাহর মহব্বতের দরিয়ার মধ্যে আগাইতেছি। কত প্রশ্ন, কত প্রশ্ন। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। আল্লাহ বলেন, মানুষ তুমি এত সুন্দর, তোমার মতো সুন্দর আর কিছু নাই। আমি আল্লাহ তোমাদের সুন্দর করে বানাইছি। তোমাদেরকে আমি আল্লাহ এমন সুন্দর মেধা দিয়েছি, যেই মেধা গরু ছাগলের মধ্যে নাই, কুকুরের মধ্যে নাই। ভালো মন্দ যাচাই করতে পারে না, এই জন্য গরুটা বুঝে না এই ক্ষেতের ধানকার, ওই ক্ষেতের ধানকার, যা পায় তাই খায়, হালাল হারামের ভেদাভেদ নাই। কিন্তু এরপরও গরুটায় মালিকের জন্য কেমন পাগল। কোরবানির বাজারে যদি বিক্রি করতে নাও, বিক্রি না হলে গরুটার গলায় রশি পেঁচায় দিলে মালিকের আগে গরু বাড়ি চলিয়া যায়। এরে নবীর উম্মতের দল, গরুটা মালিকের থেকে 1 টাকাও নেয় না, বেতন নেয় না, এরপরও মালিকের জন্য এত পাগল। আর তুমি মানুষ, আল্লাহর দেওয়া নেয়ামত খাইয়া যদি মালিকের না চিনো, আল্লাহ বলে তুই আমার দরবারে গরু, কুকুর, শুকর থেকেও বড় খারাপ। মাটির মানুষ, মাটির দিয়ে তাকায় দেখ, মাটি এত নরম, এত জুলুম করে মাটির উপরে, তারপর মাটি কারো সাথে খারাপ আচরণ করে না। মাটির মানুষের 2 নাম্বার উপদেশ দিলেন আল্লাহ, মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চল, গরম ভাব দেখায় কপাল ভরিও না। গরম ভাব দেখাও কেন? টাকার গরম, ক্ষমতার গরম, এলেমের গরম, শিক্ষার গরম, আমলের গরম। আমার চিননি, আমি তাহাজ্জুদওয়ালা, আমলওয়ালা, আমার জিকির চলে, চিল্লা চলে, আমি সাল্লা গানেওয়ালা। আমলের গরম দেখাইও না, কারণ একটা আমল মাওলার কাছে কবুল হওয়ার গ্যারান্টি কারো কাছে আসেনি। তাহলে কেন অহংকারী করো? আমলের বাহাদুরি দেখাও। তুমি জানোনি তুমি আমি আমল করনেওয়ালার থেকে একজন বেআমলওয়ালাও আমার থেকে আল্লাহর কাছে আগায়া যাইতে পারে। কারণ তুমি আমি আমল করিয়া
দিন দিন অহংকারী হয়ে গেলাম, আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে গেলাম। আর গুনাহগারেরা যত গুনাহ করে ওর ভিতরে ভয়, এক সময় না জানি আমি মরিয়া যাই, জাহান্নামী হয়ে যাই। মরার আগে আল্লাহ যদি কবুল করে এমন তওবা করবে, আল্লাহ ঘোষণা দিয়ে বলবে ফেরেশতারা লেখ, ওর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। এই জন্য কাউকে তুচ্ছ মনে করা উচিত না, কাউকে ছোট মনে করা উচিত না। আর আপনি যে নিজেরে বড় মনে করবেন, অন্যকে ছোট মনে করবেন, তার মানে আপনি বড়। কোন কারণে বড়? কি আছে আপনার মধ্যে বড় হওয়ার? টাকা? টাকা তো জিনের কাছে আছে, সাগরের জিনুকের কাছে আছে। কোটি টাকার সম্পদ লইয়া জিনুকরা সাগরে ঘুমায়। ওই সুন্দরবনে হরিণের নাভির মধ্যে আছে। তুমি কয় টাকার মালিক? আহা, এরে নবীর উম্মতের দল, এই দুনিয়াতে অহংকারী ভাব দেখাইয়া ফেরাউন নমরুদ হামান টিকতে পারে নাই। পারছে? পারে নাই। কই গেল নমরুদ, কই গেল ফেরাউন, কই গেল হামান, কই কারণ? যেই ফেরাউন এত টাকার গরম, ক্ষমতার গরম, 40 বছর, আরো অনেকে বলে আরো বেশি, কোনদিন ঠান্ডা লাগে নাই। আজকে তাকাইয়া দেখো, সারা দুনিয়াতে ফেরাউনের নাম নেওয়ার একটা মানুষ আসেনি। পাইবেননি সারা দুনিয়ায় মিস্টার ফেরাউন নামে কাউকে। পাইবেন? এরে ভাই, শেখ মুজিবুর রহমান সাহেবের স্মৃতি বিজড়িত কত নিদর্শন মানুষ স্মরণ করে, অথচ তার থেকে কত দাপটওয়ালা ফেরাউন, কিন্তু আজও পর্যন্ত তার নাম নেওয়ার একটা মানুষ নাই। নিজের দাবি করলো আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব। মাটিতেও তার লাশ গ্রহণ করে নাই। অথচ আল্লাহর কি কুদরত, ওই ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা দিনের বাতি জ্বালায়া দিলেন ফেরাউনের স্ত্রী আসিয়ার মাধ্যমে। আসিয়া আল্লাহর এমন পাগলনি হয়ে গেল, ফেরাউন তাকায় দেখে আসিয়ার ঠোঁট নড়াচড়া করে। আসিয়া কি পড়ো? বলে আমি রবের নামের জিকির করি। ফেরাউন বলে রবকে? রব তো আমি। কয় না না, তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আমার রব। ফেরাউন বলে বন্ধ করো। বলে বন্ধ করা যাবে না, তোমার বিচার হবে, কঠিন শাস্তি হবে। আসিয়া মহিলা মানুষ ডাক দিয়া কয় ফেরাউন, কল্লা নিতে পারবে, ঈমান নিতে পারবি না। আমার কল্লা যাবে, জীবন যাবে, ঈমান যাবে না। ফেরাউন বলে আর দেরি নাই, ফাঁসির মঞ্চ সাজাও, আমার স্ত্রী আসিয়াকে শুলিবিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় দিব। এরে নবীর উম্মতের দল, মহিলা বুঝি না, পুরুষ বুঝি না, ঈমানের পাওয়ার বড় কঠিন এক বিষয়। আসিয়া ফাঁসির জন্য রেডি হয়ে গেল, হাজারো মানুষ দেখার জন্য হাজির হয়ে গেল। যখন আসিয়াকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়, আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়া বলে বিপদের সময় কেন হাসতেছো? আসিয়া ডাক দিয়া বলে ফেরাউন, তোমার তো চক্ষু নাই, তুমি তো দেখো না, আমি তো ঈমানের চোখ দিয়া তাকায় দেখতেছি। আমার মরণের পর জান্নাতের ফেরেশতারা দাঁড়ায় আছে, আমাকে স্বাগতম দিয়া জান্নাতের মেহমান খানায় নেওয়ার জন্য। আমি তো জান্নাতের সেই সুন্দর বালাখানা তাকাইয়া তাকাইয়া দেখতেছি। ওই জান্নাতের মায়া আমার অন্তরে ঢুকিয়া গেল। একদিন বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রী জুবায়দারে নিয়া সফরে রওনা হলো। জুবায়দা দেখে এক পাগলা সাগরের পারে বইয়া কি যেন একাকি করে।
এইবার একটা ঘর বানায়। জুবায়েদা গেছে পাগলার কাছে, হারুন রশিদ কয় যাও কেন? কয় দেখি পাগলায় কি করে। গিয়া কয় রে পাগলা কি করো? কয় জান্নাত বেশি। জান্নাত কি বেশি? সাগরের পার্শ্বের কাদা মাটি দিয়া ঘর বানাইতেছে। কয় জান্নাত বিক্রি করি। কয় দাম কত? কয় এটার দাম এখন আমার কাছে মাত্র 1 টাকা। কত? জুবায়েদা কয় নে নে, 1 টাকা দিয়া দিলাম, জান্নাত আমারে দিয়া দে। যখন দিয়া দিল, এইবার জুবায়েদা মাটির ঘর হাতের মধ্যে নিয়া জান্নাত নিয়া পাগলারে কয় ঘরটা লাগবে না, আমি জান্নাত পাইছি। পাগলা ঘরটারে সাগরে ফেলায় দিল। পরের দিন আর একদিন দেখে ওই পাগলা আবার ঘর বানায়। এইবার জুবায়েদার স্বামী এইবার আসতেছে। জুবায়েদা রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে জান্নাতের বাগানে ঘুরতেছে। এই খবর স্বামী পাইয়া এবার দৌড়ায়, আমি তো ভুল করলাম, আমি জান্নাত কেন কিনলাম না? এইবার পাগলার কাছে গিয়া কয় বাদশাহ হারুন রশিদ, আমার কাছে জান্নাত বিক্রি করবি নি? বলে হ্যাঁ করব। কয় দাম কত? কয় তোমার রাজত্বের অর্ধেক দিয়ে দিলে জান্নাত পাইবা। কয় কালকে আমার বিবি কিনলো 1 টাকা, এখন তুমি এত দাম চাও কেন? কয় কালকে তো না দেখিয়া বিশ্বাস করিয়া জান্নাতের পাগল হইছো, আজকে দেইখা তুই বিশ্বাস করছো, আজকের দাম অনেক বেড়ে গেল। কারণটা কি? এখন এটার মূল্য আল্লাহর কাছে তেমন নাই। না দেখিয়া বিশ্বাস করার যে মূল্য, দেখিয়া বিশ্বাস করার সেই মূল্য না। এরে নবীর উম্মতের দল, জান্নাত দেখিয়া বিশ্বাস করার থেকে না দেখিয়া যেই বান্দারা জান্নাত বিশ্বাস করে পাগল হয়েছো, তোমাদের মর্যাদা এত বেশি। আসিয়া জান্নাত না দেখিয়া বিশ্বাস করার কারণে মদিনার নবী বলেন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা। সূর্যের গরমে বেঈমান আর নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবী বলেন জান্নাতের একটা দরওয়াজা খুলিয়া ডাকবে, 4 জন মহিলাকে বারবার ডাকবে, আসো জান্নাতের মেহমানখানায় আসো। 4 জন মহিলাকে বলবে আসো, সূর্যের গরম মাথায় লাগাইবা না, জান্নাতের মেহমানখানায় চলে আসো। নবীজি বলেন ওই 4 জন মহিলার মধ্যে একজন ভাগ্যবতী নারী হবে, ফেরাউনের স্ত্রী আসিয়া, যাকে জান্নাতের ময়দানে বারবার ডাকা হবে। এরে নবীর উম্মতের দল, ওই জান্নাত তো আমরা না দেখিয়া বিশ্বাস করেছি। ওই শান্তির জান্নাত কতই না সুন্দর, যেই জান্নাতের মধ্যে যাওয়ার পর আমার মাওলা রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে এই রকম একটা মজলিসে বসাইয়া বলবে, ও জান্নাতীরা তোমরা জান্নাত পাইয়া খুশি? বলে হ্যাঁ খুশি। আর কোন আশা আসেনি? বলে আশা কি? বলে আমি মাওলার জান্নাতে আসছো? বলে হ্যাঁ। বলে আমি মাওলা তোমাদের যে রব, আমারে দেখছো কিনা? বলে না দেখি নাই। আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতারা আমার আশিক বান্দাদেরকে জানায় দাও, আমি আল্লাহ এখন তাদের সাথে বিশেষ সাক্ষাৎ দিব। আমার কুদরতের সামনে দিয়া নূরের পর্দাগুলো সরাইয়া দাও, নূরের পর্দাগুলো উঠাইয়া দাও। আমি আজ আমার বান্দাদের সামনে মহব্বতের দেখা করব, আমার বান্দাদের সামনে আমি মাওলা প্রকাশ হইয়া আমার জান্নাতীদের কলিজা ঠান্ডা করে দিব। জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো আরজু হ্যায়, मैं तुझे
खा करो हूर गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू। ওই জান্নাত পাওয়ার জন্যই তো এত কান্নার আওয়াজ, ওই জান্নাত পাওয়ার জন্যই তো এত মুজাহাদা মুশাহাদা মুরাকাবা, এত চেষ্টা এত দৌড়াদৌড়ি। ওই জান্নাতের আশাইতে তো নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, আল্লাহওয়ালার দরবারে যাই। এরে নবীর উম্মতের দল, ওই জান্নাত যদি পাইতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি মুক্তি পেতে চাও, এখন থেকেই তওবা করে নাও। জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, সন্তান পরিবার নবীর সুন্নাত অনুযায়ী চালাবো, নিজেও চলবো, আল্লাহওয়ালাদের দোয়া নিয়ে আমল করবো, জাতির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। এরে যুবকেরা, তোমার আমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে, নদীতে মাছ ধরে, তারপরও নামাজের সময় নামাজ পড়ে। তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দেখো এক বেলার নামাজও বাদ দেয় না। আজকে তাকায় দেখো, নামাজ পড়ার কারণে আমাদের চাকরি, ব্যবসা, খানা দানা, ঘুম, চলাফেরা, স্বাধীনতা কোনোটাই নষ্ট হয় নাই। অতএব আল্লাহর মহব্বত নিয়ে তওবা করো, জীবনে নামাজ ছাড়বা না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যেখানেই থাকো নবীর তরিকা মতো চলবা, নামাজ পড়বা। তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে জীবনে আর দাড়ি কাটবা না, নবীরে কষ্ট দিবা না, গুনাহগার হবা না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখিন, বালুর ভিতরে কত আপনার আশেক পাগলেরা বসে আছে রে আল্লাহ। আয় আল্লাহ, অনেকে দাঁড়ায় আছে, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করিয়া আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত বাড়ায় দেন, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, সারা দুনিয়াতে শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, সন্তানগুলো দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদের দিনদার বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, উলামায়ে আহলে হকদের কবুল করে নেন, মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন, নিরাপদে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, কার বাবা নাই,
অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থতার নেয়ামত দান করে, আওয়াজের ভিতরে রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ, এলেমে আমলে বরকত বাড়ায় দেন আল্লাহ, মুখালেফের মুআফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। আয় আল্লাহ, হিকমতের দরওয়াজা দান করেন, ওলামা তোলাবা উম্মতের মাঝে ইজ্জতের মাকাম বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করেন। সমস্ত প্রোগ্রামগুলো ইজ্জতের সাথে কামিয়াবির সাথে নিরাপদে কবুল করে নেন। মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মুনাফিক দুশমন হাসিদিনদের থেকে কুদরতের হাতে হেফাজত করে। আয় আল্লাহ, জিন্নাতের চক্রান্ত থেকে কুদরতের হাতে হেফাজত করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।